আজ পহেলা বৈশাখ, সবাইকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা। সকাল সকাল আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি বলুন তো? আসসালামু আলাইকুম গাইস। আজ পহেলা বৈশাখ, আজ বাংলা নববর্ষ, মানে আজ বাংলা বছরের প্রথম দিন। তাই সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম রমনা পার্কে। দেখেছেন তো কত বড় লাইন। ভেবেছিলাম ঢাকা শহর পুরোটা ফাঁকা, ঈদের ছুটিতে সবাই বাড়ি গিয়েছে। পরে গিয়ে দেখি বাংলাদেশের সব মানুষ এসে এখানে ভিড় করছে। কেমনটা লাগে বলুন তো? ছোটকালে যখন মেলায় যেতাম ঠিক তখনও সেরকম ভিড় থাকতো। যাই হোক, অবশেষে অনেক অপেক্ষার পর রমনা পার্কে তো ঢুকতে পারলাম। পয়লা বৈশাখ উপলক্ষে জায়গায় জায়গায় শুধু আলপনা এঁকে দিচ্ছে, কারো হাতে কারো গালে। আমাকেও কয়েকজন বলেছিল এঁকে দেওয়ার জন্য, কিন্তু আমার এগুলো আঁকতে ভালো লাগে না। রমনা পার্কে নতুন করে আর কি আছে, আর নতুন করে কি বা বলবো, সব হলো হাঁটার জায়গা। সকাল সকাল রমনার বটমূলে অনেক সুন্দর একটা আয়োজন করা হয়েছে, যেটা আমি যেতে যেতেই শেষ হয়ে যায়। আর কি করব বলেন তো? আশেপাশে শুধু সাদা আর লাল, সাদা আর লাল, মানে লাল সাদা ড্রেস পরে সবাই ঘোরাঘুরি করছে। আমি লাল পরিনি তো কি হয়েছে, সাদা তো পরেছি। খুব শখ ছিল পহেলা বৈশাখের দিন লাল সাদা শাড়ি পরার, কিন্তু প্রচন্ড গরম আর রোদ সেটা আমাকে পরতে দিল না। ইনশাল্লাহ আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে লাল সাদা শাড়ি পরে ঘুরতে যাব। অনেক অনেক ছবি তুলবো, আবার অনেক অনেক ভিডিও করব, আর সেটা আপনাদের দেখাবো। আচ্ছা, কে কে পয়লা বৈশাখে পান্তা ভাত আর ইলিশ মাছ খেয়েছেন? আমার এবছর খাওয়া হয়নি, কিন্তু কোনো আফসোস নেই, অন্য খাবার তো খেতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আগামী বছর পান্তা ভাত আর ইলিশ মাছ খাবো। যাই হোক, রমনা পার্কে ঘোরাঘুরি শেষ করে কয়েকটা ছবি টবি তুলে বের হয়ে গেলাম। বের হয়েও দেখি ভিতরে যাওয়ার জন্য অনেক বড় লাইন। এই লাইন কখন শেষ হবে আল্লাহ ভালো জানে। ফাঁকা রাস্তা পেয়ে আমি একাই হাঁটা শুরু করলাম। তারপর আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। রাস্তাঘাট কিন্তু ফাঁকাই ছিল, শুধু পার্কেই ভিড় ছিল। ফাইনালি রিক্সা করে বাসায় চলে আসলাম।